নমস্কার বন্ধুরা, রানা ফুড কুকিং ডিলিশিয়াসে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। বাঙালি পিঠে পুলির দিনে কতই না মজা হয়। এই রকম দিনে আজ আমরা নিয়ে এসেছি, দেখুন আপনারা পুলি পিঠে কিভাবে বানাতে হয়। এই রকম বানালে পুলি পিঠে নরম ও সহজে ভাঙবে না। নারকেলটি ভেঙে নেওয়ার পর আমরা কুড়ে নেব। কোড়ার সময় লক্ষ্য করতে হবে বন্ধুরা, যাতে সাদা অংশটুকু ওঠে, ভেতরের কালো অংশটুকু না ওঠে। খুব সাবধানের সহিত করতে হবে। ওভেনের উপরে কড়াই রাখলাম। কড়াইয়ের মধ্যে আগে থেকে গরম করা জল কিছুটা পরিমাণে ঢেলে নিলাম। বন্ধুরা, ওভেনটি জ্বালানো অবস্থায় এর মধ্যে আমরা আতপ চালের গুঁড়োগুলো মেখে নেব, ভালো করে মেখে নেব। গরম জলে মাখলে বন্ধুরা খুব নরম তুলতুলে হয়। আমরা মাখাচ্ছি, সাবধানের সঙ্গে মাখাবো যাতে জলের পরিমাণ না যেন বেশি হয়। প্রথমে কম কম করে জল ঢেলে নেব। মাঝে মাঝে হালকা জল অ্যাড করব। ওভেনটিকে লো রেখে 2-3 মিনিট পর্যন্ত এটা ঢেকে রাখবো। ঢাকনা খুলে নিয়েছি। এই গরম অবস্থা হাঁটুর তালুর মধ্যে চেপে চেপে মেখে নেব। ঠান্ডা অবস্থা করা যাবে না, কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাকে পিঠেটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পাল মাখানো আমাদের সম্পূর্ণ কমপ্লিট। এবার পুরো ডেলাটাকে একটা পাত্রের মধ্যে রেখে ওর মধ্যে ভিজে তলা দিয়ে ঢাকে রাখতে হবে, কারণ হাওয়া লাগলেই শক্ত হয়ে যেতে পারে, তাতে পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই পাত্রে আমরা নারকেলের শাঁস নিয়ে গরম করে নেব 2 থেকে 3 মিনিট। ওর মধ্যে আমরা যেমন মিষ্টি খাবো সেই রকম স্বাদ অনুযায়ী সুগার অ্যাড করব। ফাটিয়ে নেওয়া এলাচের দানাগুলি ভেঙে ওর মধ্যে অ্যাড করে নিলাম। ওই পুরের মধ্যে 2 টেবিল স্পুন আমুল দুধের গুঁড়ো নিয়ে নেব। আমুলের গুঁড়ো দিলে পুরো স্বাদটি ভালো হয় বন্ধুরা। আমরা এখন আরো 3 থেকে 4 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো। পুর তৈরি করা কমপ্লিট হয়েছে। এবার আমরা ঢাকিয়ে রাখবো।
এবার পিঠে তৈরি করার পালা। পিঠের খোল আমরা এরকম ভাবে তৈরি করব এবং খোলগুলিকে পুর দেওয়ার সময় এরকম ভাবে মুড়বো যাতে খোল না ফেটে যায়। মোড়ার সময় এই খোলগুলিতে একটু হাতে জল নিয়ে নেবো এবং সেগুলো ভালো করে মুড়তে থাকবো। কিভাবে মুড়তে হয় ভিডিওতে দেখিয়েছি, দেখো বন্ধুরা। ওভেনের উপর কড়াই রেখে দুধ নিলাম। দুধকে আমরা 75% জাল দিয়ে করে নেব। দুধটি প্রায় কমে এসেছে, জাল দিয়ে আমরা 75% করে নিয়েছি। এবার এর মধ্যে পিঠেগুলি আস্তে আস্তে ছেড়ে দেবো যাতে ভেঙে না যায়। এটা কিন্তু সাবধানের সঙ্গে করতে হয়। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। এবার এর মধ্যে পিঠেগুলি একটির পর একটি অ্যাড করব। পিঠেগুলি দেওয়ার পর আমরা এইরকম ভাবে কড়াইটি নেড়ে নেব। পিঠেগুলি দুধের মধ্যে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ফোটাবো। এখন আমাদের গরম গরম পিঠে সার্ভ করার জন্য রেডি। ওর মধ্যে কাজু কিশমিশ একটা একটা করে অ্যাড করব। ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, বাই বাই, টাটা।